বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি অন্যতম চিড়িয়াখানা। আমরা আজকের গন্তব্যে লক্ষ্য স্থির করেছি জাতীয় চিড়িয়াখানাতে। যেতে যেতে দুধারের ঢাকার বুক চিরে যেই সৌন্দর্য অট্টালিকাগুলো গড়ে উঠেছে সেগুলো দেখব এবং ঢাকা চিড়িয়াখানায় চলে যাব একটা সময়ে। ঢাকা চিড়িয়াখানায় যাওয়ার আগে চিড়িয়াখানার সম্পর্কে কিছু তথ্য দেই, সেই তথ্যগুলো আপনাদের হয়তো কাজে লাগবে বা জানা উচিত, সেই সাথে দুই ধারের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এই চিড়িয়াখানাটি বাংলাদেশের সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালের হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় তৈরি হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে। 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেটে 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়ে থাকে। আমরা আজকে এই জাতীয় চিড়িয়াখানা দেখব। অনেক গল্প শুনেছি, লোকমুখে, পাঠ্যপুস্তকে চিড়িয়াখানা সম্পর্কে অনেক তথ্য জেনেছি। সরেজমিনে নিজ চোখে সেই পশু জীবজন্তুগুলো দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই। জাতীয় চিড়িয়াখানার একটি ইতিহাস আছে। 1950 সালের 26 ডিসেম্বর কৃষি সমবায় ও সাহায্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তাই চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি দাগযুক্ত হরিণ, বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল। পরে চিড়িয়াখানাটি আরও পশু নিয়ে বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয়। এরও পরে 1961 সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয়। পরে অভ্যন্তরীণ এবং দেশি বিদেশি বিভিন্ন প্রাণীর সংগ্রহের পর চিড়িয়াখানাটি 23 জুন 1974 সালের বর্তমান অবস্থানে উদ্বোধন করা হয়। ঢাকা শহরে প্রয়োজনের তুলনায় গাছগাছালি কম হলেও দুই ধারের বেশ কিছু গাছগাছালি আস্তে আস্তে আপনারা দেখেছেন। এগুলো আসলেই দৃষ্টিনন্দন এবং সৌন্দর্যকে ধারণ করে আছে। আমরা চলে এসেছি ঢাকা চিড়িয়াখানার কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করব এবং জীবজন্তুগুলো নিজ চোখে দেখব। আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ঢাকা চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। অনেকে
গাড়ি নিয়ে এসেছে, কেউ বাসে করে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে স্বাগতম সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন। তার মানে ধরেই নিয়েছেন আমরা অলরেডি চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। কোনো প্রকার তথ্য এখানে চাইলে পাওয়া যাবে এবং বোর্ডে লেখা আছে। প্রথমে আমরা হরিণ দিয়ে শুরু করলাম। এখানে হরিণ শাবকগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে। কি অসাধারণ তাদের খাওয়ার প্রতি দৃষ্টি, সৌন্দর্য, এগুলো দেখতেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন বানর মামা তার আরও একটি বাচ্চা বানরকে নিয়ে খুনসুটি করতেছে। অলস দেহে শুয়ে আছে বাঘ, দুইটি বাঘ দেখতে পাচ্ছেন গাছের নিচে। হিংস্র এই জানোয়ারটি বা এই জন্তুটি আটকে রাখা হয়েছে। এর শক্তি কত বেশি এটা টের পাওয়া যেত যদি খাঁচার বাহিরে থাকতো। বন্ধুরা, আমরা এই চিড়িয়াখানার এই জন্তুগুলো দেখব, চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য জেনেছি। কি কি প্রাণী আছে সেগুলো আমাদের জানা থাকলে ভালো হয়। চিড়িয়াখানার মধ্যে 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। সিংহ দেখতে পাচ্ছেন খুব নিরীহ ভঙ্গিতে, কিন্তু এর ভিতরে হিংস্রতা অনেক বেশি। যে স্তন্যপায়ী প্রাণীগুলো আছে তার মধ্যে আছে হাতি, চিতা, গন্ডার, জেব্রা, ওয়াটারবাক, ভোঁদর, হায়না, হরিণ, জিরাফ, ইস্পালা, কালো ভাল্লুক, টাপির, জলহস্তী, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জি, বেবন এবং বেঙ্গল টাইগার, যেগুলো একটু আগে আপনাদেরকে দেখালাম। ঠিক চিড়িয়াখানার ভিতরে এক সাইডে লেক আছে। লেকের উপরে বসার এবং সৌন্দর্য উপভোগ করার জায়গা আছে। এখানে দাঁড়ালে মনে হয় ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে আছি। ওয়েস্টার্ন কান্ট্রির মেঘ অনেক সুন্দর, সেরকম ফিল এখান থেকে পাওয়া যায়। অথবা কবিদের জন্য সূর্যাস্ত দেখতে যেমন, সেই রকম এখানে কিছু ফিল পাওয়া যাবে। এখানে আসলে অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়, কেউ ভিডিও করে। খুব সৌন্দর্যময় একটি জায়গা, উপভোগ করার মতো জায়গা। আমার পাশে দেখতেছেন তারাও এখানে বেশ আনন্দ এবং উদ্দীপনা নিয়েই সেলফি উঠাচ্ছে। বন্ধুরা, আমরা যেতে যেতে আরও কিছু তথ্য জেনে নিই। চিড়িয়াখানায় 1500টিরও বেশি পাখি আছে। 91 প্রজাতির প্রতিনিধিত্ব করে, যার মধ্যে ময়ূর, রিয়া, আফ্রিকান গ্রে প্যারট, কেচুয়ারি, উট পাখি, এমু, টিলস, ফিঞ্চ, সাতারে, প্যাঁচা, শকুন এবং ঈগল। চিড়িয়াখানায় 2টি হ্রদ এবং প্রতি শীতে পরিযায়ী জলের পাখিদের আমন্ত্রণ জানায়। এখানে দেখতে পাচ্ছেন কুমির শাবকের মতো। দর্শনার্থীরা যারা আছে তারা সরীসৃপ, সাপ এবং কুমির সহ 13টি প্রজাতির সরীসৃপ এবং মাছ, প্রায় 28 প্রজাতির মাছ এই চিড়িয়াখানার মধ্যে দেখতে পায়। দেখতে পাচ্ছেন সরীসৃপ বা সাপ খাঁচার মধ্যে বন্দি আছে। আমরা জাতীয় চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করলাম। খুব বেশি সময় হয়তো বোর লাগতে পারে। খুব গুরুত্বপূর্ণ এবং কমন কিছু জন্তু আপনাদেরকে দেখালাম। আপনারা চলে আসতে পারেন, যেহেতু এটি জাতীয় চিড়িয়াখানা। আপনার স্নেহের ছোট বাচ্চাটিকে নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
অনেক ভালো লাগবে এবং অনেক শিক্ষণীয়। বাচ্চাদের অবশ্যই এটা দেখানো উচিত। এখানে আসলে অনেক প্রজাতির সাপ, বাঘ, হরিণ সবগুলোর সাথে একই চিড়িয়াখানায় একটু সময় নিয়ে আসবেন, বাচ্চাদের পরিচিত করাইতে পারবেন।